ফোনেও তোকে দেখছো, খেয়ে নাও। ও কিছু না। তোমার আবার কি হলো? তুমি এভাবে দেখাচ্ছ কেন? ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, আমি তোমাকে কখনো এমন বলতে পারি? তুমি তো বললে কিছু না। থাকা নাটক করতে হবে না তোমাকে। আমার শুনে রাগ গেছে। জানি না। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার মুরগি বানালো মানে মালটা ঠিক সময় হলে বুঝতে পারবা। তোমরা কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথী রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি। কোন রেস্টুরেন্টে? তেজপাতায়। ও গো, তাড়াতাড়ি এখানে আসো। দেখো বাবু কেমন করছে। বাবু, কি হয়েছে বাবু? মনে হয় বিষ খেয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো। আমাদের কিসের অবরে কিছু বল, সে তো নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিলি। আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হতো একবার ভেবে দেখেছি। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে দেখা করবো বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বিষ খেয়ে রোমিও হতে চেয়েছে। তুই ওনার ইয়ার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম্মা খালু তোর কিসের অভাব রাখে যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। আচ্ছা, তুই কি এদুর মোড়া বিষ খেয়েছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মানুষকে এমনি এমনি মরতে চাই বল? তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? তুই হাসছিস? আসবে না তো কি করবো? একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি। তোর এসব আর কি মনে হতে পারে, কিন্তু ওকে আমি সত্যি ভালোবাসতাম। ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওকে এর পরিণাম ঠিকই পেতে হবে, আর আমার এই রিভেঞ্জে সহ্য করবি তুই। আমি? হ্যাঁ তুই। কিভাবে? আমি যা বলবো তুই তাই তাই করবি।